হ্যালো বন্ধুরা, তোমাদের আবার দ্বিতীয় পার্টের আমি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি রিম্পা। হয়তো ভিডিওর মধ্যে অনেক অগোছালো দেখতে পাবে। এটা হচ্ছে আমার দীঘার তৃতীয় পার্টের ব্লগ, পার্ট 2। দেখো, এটা হচ্ছে তোমার ঢেউসাগর পার্ক। তোমরা তো অনেকেই গেছো, আর এই পার্কটা কতটা অসাধারণ সেটা তো যারা গেছো তারা তো জানোই। দেখো, পার্কের মধ্যে 20 টাকা টিকিট মূল্য দিয়ে প্রবেশ করলাম আমরা সবাই পার্কটা ঘুরতে। পার্কটা বাইরে থেকে কিন্তু খুব দুর্দান্ত লাগছিল দেখতে। তারপর পার্কের ভেতরে চলো তোমাদের দেখাচ্ছি কি কি আছে না আছে। যারা দেখোনি অবশ্যই মিস করো না ভিডিওটা। ওই ভিডিওটার মধ্যে সেকেন্ড পার্টে আমাকে দিতে হলো, কারণ আগের ভিডিওটা তো জানো অনেকটাই লং হয়ে গেছিলো। তার জন্য সেকেন্ড পার্টটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, সেকেন্ড পার্টের এই অংশটায় আমি সামনে ঢুকেই দেখো এখানে একটা স্ট্যাচু রয়েছে। আর সবাই এখানটা দেখছি, কারণ এখান থেকে আগে রোপওয়ে ছাড়তো। রোপওয়ে ছাড়ার রয়েছে দেখো এখানে সিঁড়িটা। আর এইটা দেখো, এইটা হচ্ছে সেই আইসক্রিম, ম্যাজিক আইসক্রিম। খুব ভালো লাগে। আর তোমার দাদাভাই এই ভিডিওটা করছে যেহেতু দেখো আমাকে দেখতে পাচ্ছ, আমি যাচ্ছি, এটা আমার ননদ, সবাই মিলে পার্কে ঢুকে পড়েছি, পার্কটা ঘুরছি। আর পায়ের অবস্থা ভীষণই খারাপ, কারণ অনেকটা হাঁটা হয়েছে, তার জন্য ব্যথাও করছিল পাটা। দেখো, তারপর পার্কে চারিদিকটা বেশ সুন্দরই লাগছে। আর রোপওয়েও তো আমরা চেপেছিলাম, সেটা তোমাদের পরের ভিডিওতে দেব। এই ভিডিওটা মনে হয় হবে না সম্ভবত। আর এদিকে নানান রকম খাবারের দোকান, বাচ্চাদের যে সমস্ত ঘোরার রয়েছে, যে রাইড পাট পাট করে কিছুটা দেখানোর চেষ্টা করছে। এদিকেও এখানে আড্ডা ক্যাফে রয়েছে, একটা ক্যাফে। এর পাশে যে রাইডগুলো রয়েছে সব বাচ্চাদের জন্য, সমস্তটাই কিন্তু টিকিট কেটে ঢোকার পরও এগুলোর জন্য এক্সট্রা করে টিকিট কাটতে হবে। আর এইটা খুব ভালো লাগছিলো আমার দেখতে। কিন্তু দেখো, ঘোড়া রয়েছে, হরিণ রয়েছে, ছাগল রয়েছে, হাতি রয়েছে, উট, সমস্ত প্রাণীদেরই রয়েছে। এগুলো একটা উঠছে, একটা দেখো নামছে। এগুলো বেশ ভালো লাগছিলো দেখতে। এগুলো সব 50 টাকা করে। আর দেখো, ট্রেনও রয়েছে, যে টয় ট্রেনের মতো ট্রেনগুলো, চাকা সিস্টেম। দেখো, ট্রেনও যাচ্ছে এদিকে, সবাই চাপছে ট্রেনে। আর এইদিকে একটা ইন্টারেস্টিং দেখো, এইটা কোনো দিন আমি আগে দেখিনি, যদিও এই ফার্স্ট টাইম দেখছি, কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছিলো। এটা একটা বড় অ্যাডভেঞ্চার। দেখো, এখানে রাবারের মতো তার দেওয়া রয়েছে, যে উপর দিকে একবার ড্রপ খেয়ে উঠে যাচ্ছে, আবার নামছে। ভীষণ ভয় লাগছিলো এটা দেখি আমার, কি করে চেপেছে, আমি ভীষণ ভয় লাগছিলো। আর এই সাইডে দেখো, এখানে একটা কি রয়েছে, এখানে কিছুই সেভাবে নেই, এখানটায় লাইট রয়েছে শুধু, জাস্ট ভেতরটা ঢুকলাম। তারপর এখান থেকে আমরা দেখো বেরিয়ে যাচ্ছি। আর তোমার দাদাদিকে বলেছি একটা ফটো তুলতে, ও দেখো ভিডিও করেছে। আর এই সাইড থেকে বেরিয়ে চলো আমরা এরপরে ঢেউসাগরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঢেউসাগর, মেন যে ঢেউসাগর আছে, সেই ঢেউসাগরের মধ্যে দিয়ে এবার চলো দেখাচ্ছি তোমাদের। এখানে অনেকগুলো টানেলের মতো করে রেখেছে, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে এই ছোট্টখাটো টানেলে। আর আমি এদিকে আমার ভাগ্নির সঙ্গে গল্প করছি, বলছি এত হাওয়া দিচ্ছে তো। আমার ননদ বলছে এখানে একটা মাদুর নিয়ে এসে শুয়ে পড়তে হবে, এত হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই দেখো, এটাই হচ্ছে সেই ঢেউসাগর। এখানে রয়েছে দেখো, বালির মধ্যে রয়েছে। আর এত হাওয়া দিচ্ছে না, প্রচণ্ড, জামা কাপড় সমস্ত যেন মনে হচ্ছে উড়েই নিয়ে চলে যাবে, এত হাওয়া। দেখো, তোমরা তো অনেকেই গেছো, দীঘা তো অনেকেই গেছো জানি। আমি যদিও বা গিয়ে একটু ভাবলাম চলো তোমাদের ব্লগ করি। আদিকে ভুট্টা পোড়া খাবো, আমার ভুট্টা পোড়া খেতে ভীষণ ভালো লাগে। এখানে ভুট্টা মাখাও করেছে, অনেকে মাখা খাচ্ছে ভুট্টা। আমার পোড়াটা খেতে বেশি ভালো লাগে, লেবু দিয়ে, বিট নুন দিয়ে যে পোড়াটা করে। এখানে অনেক রকম পকোড়া রয়েছে, চিকেন পকোড়া, অনেকে অনেক রকম খাবার খাচ্ছে। আমি বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করে চলি, একটু হালকা খাবার খাই। আর এখানে আর ব্লগ নেওয়া হয়নি। তারপর রুমে গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে পরের দিন সকালে এসেছি মোহনা। এটা হচ্ছে দীঘার মোহনা দেখতে। পরের দিন সকালে ব্লগটা নিয়েছি, বললাম না ভিডিওর মধ্যে অনেক অগোছালোভাবে আমার আসলে ঠিকঠাক ক্যামেরা ধরা হয়নি, মাঝে মধ্যে ক্যামেরা অন করেছি, তখন ভিডিওগুলো নিয়েছি। আর এমনি সূর্যটা বেশ জলের মধ্যে পড়ছে তো খুব সুন্দর লাগছে। দেখো, জাহাজগুলো বেরিয়ে পড়েছে। এগুলো হচ্ছে মাছ ধরার যে ট্রলিগুলো, সেই মাছ ধরার ট্রলিগুলো বেরিয়ে পড়েছে। আর এখানে দেখো এত স্রোত না, প্রচণ্ড স্রোত এসে গেছে। আর জোয়ার আসতে এখনও দেরি আছে যদিও, কিন্তু স্রোতটা ভীষণ, এত স্রোত। অনেকে এখানে দাঁড়িয়ে কীভাবে ফটো তুলছে সেটাই আমি ভাবছিলাম। আমি এই সাইড থেকে ভিডিও করছি, আমাকে জলের ঝাপট দিল, ভিজে গেলাম। আর দীঘার মোহনা মানেই তো মাছ, সে মাছও একটু দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইলিশ মাছ রয়েছে, গলদা চিংড়ি রয়েছে, তোমার পমফ্রেট রয়েছে, ভেটকি রয়েছে, কাঁকড়াও রয়েছে। মাছ আমরা যে নিইনি, এবারে মাছগুলো ভালো লাগছিল না সেরকম।
দেখো মাছ কত রকমের রয়েছে, অনেক রকম মাছ রয়েছে। আমাদের মাছ নেওয়ার এবারে হয়নি। আগে দেখো বড় বড় গলদা চিংড়ি, লবস্টারগুলো বড় বড় রয়েছে। আর দেখো এই সাইডে এগুলো কি বুঝতে পারলাম না মাছটা, ইলিশ মাছই বেশি রয়েছে, বড় বড় ইলিশ 1500 টাকা কেজি, 1500 টাকা করে। আর এক একটা ইলিশ মাছ প্রায় 700-800 করে ওজন রয়েছে। এই দোকানটায় বলছিল 1500 টাকা করে। ভালোই লাগছে ইলিশ মাছের। এই ইলিশ মাছগুলো আমার ঠিক নিতে ইচ্ছা করছিল না, কেন জানি না। যাই হোক আমি মাছ এবারে নিয়ে আসিনি। আর কাঁকড়াগুলো বেশ বড় বড় রয়েছে, লবস্টারগুলো বেশ ভালোই রকম সাইজ রয়েছে লবস্টারের দেখো। তারপর এখান থেকে চলে গেলাম স্নান করে, দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি জগন্নাথ মন্দির দেখতে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে দেখো রেডি হয়ে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। জগন্নাথ মন্দিরে লাইন পড়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কত বড় লাইন। ভালোই ভিড় হয়েছে, সন্ধ্যার দিকে তো আরও ভিড় হয়েছিল এই দিন। এখানে এত ভিড় হয়েছে, আর তোমরা কেউ যেন সেলফি স্ট্যান্ড নিয়ে যাও না। সেলফি স্ট্যান্ড নিয়ে গিয়ে আমি ভীষণ বিপদে পড়েছিলাম, ভিতরে গিয়ে আটকে দিয়েছিলো, আবার সেলফি স্ট্যান্ডটা জমা দিতে হয়েছিল। এখানে দেখো আমরা যেহেতু বাসে গিয়েছিলাম, বাসে আমাদের সঙ্গে অনেকজনই গিয়েছিলাম, আমাদের অনেক ফ্যামিলিরই হয়, সবাই মিলে একসঙ্গে দেখো মন্দিরে গিয়েছিলাম। যেহেতু এত রোদ হয়েছে দেখতেই পাচ্ছ, তখন প্রচণ্ড রোদ। আর মন্দির তো সবসময় খোলা থাকে না, টাইম আছে, বেলা 1টা পর্যন্ত সম্ভবত খোলা থাকে, সকাল 8টা থেকে। তাই দেখো আমরা আবার বিকেলের টাইমও খোলা থাকে। আমরা এই রোদের মধ্যেই চলে গিয়েছি স্নান টান করে একবারে পুজো দেবো বলে। দেখো সবাই গেছে এখানে, মানে ননদিকে তোমাদের দাদাভাই পেছনে আসছে। সানগ্লাসটা কিছুতেই পরতে চাইছিল না, জোর করে আমি পরিয়েছি, দেখতে পাচ্ছ। আর বাইরে তো জুতো রাখার ব্যবস্থা আছে, ফ্রি কস্ট, কোনো পয়সা লাগবে না, ফ্রিতেই জুতোগুলো ওখানে জমা দিতে হয়। তারপর দেখো অনেকজনই রয়েছে, আর এত রোদের তাপ না, ভীষণ রোদ। দেখো সবাই মিলে চলে গেলাম মন্দিরে। আর তোমরা তো অনেকেই দীঘার জগন্নাথকে দর্শন অলরেডি করেছিল, আমরাই মনে হয় অনেক পরেই গেছি জগন্নাথ দর্শন করতে। আর ভেতরে কিন্তু দেখবে ভিডিও করতে দেবে না। এইগুলো প্রদীপ দেয়, এরকম ইয়েগুলো তো সলতে দেওয়া রয়েছে। এখানে দেখো ক্যামেরা স্টপ করে দিতে হলো, কারণ এখানে আর ভিডিও করতে দিল না, পুলিশ রয়েছে যেহেতু, ক্যামেরা বন্ধ বারবার বলছে। আর এরপর এখানটা আবার ভিডিও করতে দিচ্ছে, বাইরেটা, মন্দিরের ভেতরগুলো ভিডিও করতে দিচ্ছে না। আর বাইরে এখানটা আমরা সবাই মিলে চলো দেখবো, ছবি তোলার জন্য দাঁড়াচ্ছে। আর এই দুই সাইডে দেখতে পাচ্ছ দুটো দিঘির মতো রয়েছে, পুকুর অ্যাকচুয়ালি খুব সুন্দর রয়েছে, এখানে খুব ভালো লাগছে দেখতে। কিন্তু এগুলো এত গরম হয়ে গেছে, পাথরগুলো না পা রাখা যাচ্ছে না, পাথরটা যেহেতু মার্বেল বসানো, মার্বেলটা রোদে প্রচণ্ড গরম হয়ে গেছে। আর এখানে ছোট ছোট অনেক দেবদেবী রয়েছে, এখানে অনেক, এটা একটা কি দেবী রয়েছে দেখো, নরসিংহ মনে হচ্ছে, নরসিংহ রয়েছে, একাদশী মাতা রয়েছে, অনেক মা লক্ষ্মী রয়েছে, কমলা রয়েছে, অনেকগুলো ঠাকুরের মূর্তি রয়েছে বাইরে বাইরে। এরপর এই সাইড দিয়ে ঢুকেও আবার একটা জগন্নাথ আছে। এখানে অনেক জগন্নাথের, মানে মন্দিরটা ভীষণ, এলাকাটা বড়, এখান ওখান করে না প্রচণ্ড। এখানে তোমার দাদাভাই আবার ক্যামেরা ধরছে, আর এরপর আবার ক্যামেরা বন্ধ করে দিতে হবে খানিকটা গিয়ে। এই দেখো জগন্নাথকে তোমরা একটু দর্শন করে নাও, যারা এখনও দর্শন করো না তাদেরকে বলছি দূর থেকে। এরপর আবার ক্যামেরা আমাকে বন্ধ করে দিতে হবে, দূর থেকেই দেখে নাও জগন্নাথকে। এখান থেকে আমরা চলে গেলাম পার্কে, অমরাবতী পার্কে। এই পার্কে কিন্তু ভীষণ একটা ভয় লাগছিল জানো তো, ফার্স্ট টাইম রোপওয়েতে চেপেছি। রোপওয়েতে তোমাদের কার কার আমার মতো ভয় লাগে অবশ্যই জানিও। আর দেখো আমার ভাগ্নির অবস্থা আরও খারাপ, ও বলছে এত পুকুর কেন, তাড়াতাড়ি কখন নামবে রোপওয়েটা থেকে, এত পুকুরের উঁচু দিয়ে যাচ্ছে কেন। ওর মাকে বলছে, এটা আমার ননদ দিদিভাই, সবারই ভয় লাগছিলো হালকা। যাই হোক প্রথম চাপলাম তো, তার জন্য এতটা ভয় লাগছিল। আমি কোনোদিন রোপওয়েতে যেহেতু চাপিনি, আমার নাগরদোলা, রোপওয়ে এ ধরনের জিনিসগুলো ভীষণ মাথা ঘোরার ভয় লাগে, তার জন্য আমি কোনোদিন